নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি পটলের একটা দারুণ সুন্দর নিরামিষ রেসিপি, যেটা হচ্ছে পটল ছানা। হ্যাঁ, পটল ছানাই বলতে পারো, কিন্তু নামটা কিন্তু দারুণ একটা হাস্যকর, পটল ছানা। তো দেখো, এটা কিন্তু পটল নিয়েছি আমি এখানে কটা, আর ছানা নিয়েছি ওই ছোটো বাটির এক বাটি মতো ছানা নিয়েছি। বাড়িতেই বানিয়ে নিয়েছি ছানাটা। তো দেখো, পটলগুলোকে সমস্ত ভালো করে ধুয়ে নিয়ে আর ঠিক এইভাবে 4 ফালি করে একদম লম্বা করে কেটে নিয়েছি। আর একটা মশলা বানাবো, যেটার মধ্যে নিয়েছি আমি দারচিনির টুকরো, এখানে 5-6টা মতো, ওই 4-5টা মতো আছে হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, জিরে আছে 1 চামচ, মৌরি আছে হাফ চা চামচ মতো, আর ধনের গুঁড়ো আছে 1 চামচ মতো, আর তেজপাতা আছে 4-5টা। তো এই মশলাটা কিন্তু পুরোটা আমি ইউজ করব না, এই রান্নাটার মধ্যে একটু বেশি পরিমাণে মশলাটা নিয়েছি, আমি ভেজে রাখছি। এটা কিন্তু অন্য নিরামিষ তরকারি করতেও অনেকটা কিন্তু মানে বেশ টেস্ট হয় এই মশলাটা, কিন্তু ভাজা মশলাটা দিলে। তো এই যে মানে জিরে, ধনে, মৌরি সব কিছু তো আছে, তো বেশ সুন্দর একটা ফ্লেভার হয় কিন্তু তরকারিতে। তো এর মধ্যে থেকে অর্ধেকটা আমি ইউজ করব, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি রেখে দেবো অন্য তরকারির জন্য ইউজ করার জন্য। তো দেখো, তোমরা কিন্তু সেই বুঝেই কিন্তু পরিমাণটা নেবে। তো আমি অতগুলো পটলের জন্য কিন্তু এই পরিমাণ মশলা কিন্তু নিয়েছি, যার মধ্যে থেকে আমি হাফ হচ্ছে ইউজ করব। তো দেখো, এখানে এই দেখো একটুখানি শুকনো খোলার মধ্যে কিন্তু ভালোভাবে নেড়ে গরম করে নেবো মশলাটাকে, নিয়ে এই যে মিক্সির মধ্যে পেস্ট করে কিন্তু নেব। তো কোনো রকম জল টল কিছু দেবো না, শুকনোই কিন্তু এটাকে একদম মানে গুঁড়ো করে নেবো। তো এর মধ্যে দেখো, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু আমি রান্নাটা করব, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু সাদা তেল ইউজ করতে পারো। তো দেখো, যে যেটা প্রেফার করো সেটা ইউজ করবে। তো দেখো, পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু ভালোভাবে পটলগুলোকে মানে ভেজে নেবো আর কি। গ্যাসটাকে একটুখানি প্রথমে হাই রাখবো, তারপর একটু মিডিয়াম করে মানে ভালো করে ভেজে নেবো আর কি, পটলগুলো যাতে একদম নরম হয়ে যায়। তো ব্যাস একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, পটলের এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো যারা খাওনি, একটা ইউনিক রেসিপি একটুখানি। তো আমরা পটল মানে ছানাটাকে পুর ভরে কিন্তু খেয়েছি পটলের মধ্যে, যেটাকে পটলের দোর বলে নিরামিষে, কিন্তু এইভাবে যেটা আমি আজকে করবো সেটা কিন্তু একদমই আলাদা রান্না। তো দেখো, এই দেখো পটল আমার কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি পটলগুলোকে তুলে নেব। ভাজা মোটামুটি কমপ্লিট। তো এই পর্যায়ে বলে রাখি, ভিডিওতে এসে যারা যারা এতক্ষণ অবধি ভিডিওতে আমার সাথে আছো, একটুখানি লাইক করে দিও ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনুরোধ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো দেখো, পটল ভাজা আমার একদমই রেডি। এইবারেই কিন্তু পটলগুলোকে তুলে নেবো, মানে একদম পুরো কিন্তু রেডি হয়ে গেছে পটলটা, কোনো রকম শক্ত টক্ত কিচ্ছু নেই, মানে যেরকম খাওয়া যাবে সেই রকম পরিমাণে কিন্তু মানে ভেজে নিতে হবে। তো দেখো, যে মানে মিক্সারের বোলটার মধ্যে আমি হচ্ছে মশলাটা গুঁড়ো করেছিলাম, গুঁড়ো মশলাটা, তার মধ্যে কিন্তু আমি 1 ইঞ্চি মতো আদার টুকরো দিয়েছি, আর একটা টমেটো দিয়ে কিন্তু ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নেবো, একটুখানি সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেবো। আর দেখো, যে তেলের মধ্যে পটলটা আমি ভেজেছিলাম তার মধ্যেই কিন্তু ছানাটাকে দিয়ে দেবো, দিয়ে একটুখানি জাস্ট একদম অল্প তেলে কিন্তু ছানাটাকে ভেজে নিতে হবে। তো এটাকে একটু ভেজে নিচ্ছি আমি। রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, সবার সাথে কিন্তু এই তরকারিটা কিন্তু যায়, খুব ভালো লাগে কিন্তু খেতে। নিরামিষের দিনে কিন্তু আমরা চিন্তা করে থাকি কী রান্না করব কী রান্না করবো, একঘেয়েমি রান্না হয়ে থাকে, তার থেকে একটু অন্য রকমের ইউনিক রান্না করলে কিন্তু টেস্টও ভালো, মানে খাওয়াটাও যেন ভালো হয় আমাদের। তো দেখো, কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে তার মধ্যে যে মানে আদা আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়েছি, আর যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে থেকে এই দেখো 2 চামচ মতো কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওই টোটালি 2 চামচ হবে, আমি কিন্তু 3 বারে দিয়েছি একটু একটু করে, চামচে পুরোটা হয়নি বলে। তো আমি ওই 2 চামচ মতোই কিন্তু আমি এখানে ইউজ করেছি। তো দেখো, মশলাটাকে কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে এই যে মানে কীভাবে বুঝবে যে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখো তখন তেলটা ছেড়ে দিতে শুরু করবে মশলাটা, তখনই বুঝবে যে হয়ে গেছে। তো ভেজে রাখা পটল আর এই যে ছানাটা কিন্তু দিয়ে দিলাম। তো ভালোভাবে কিন্তু একটু মিক্স করে নিচ্ছি, দেখো মশলাটার সাথে খুব ভালোভাবে কিন্তু মিক্স করবো। এটা এমনিও খাওয়া যায়, এই যে এটা এমনি মানে এইভাবেই কিন্তু খাওয়া যায়, যার জন্য পটলটা কিন্তু খুব ভালোভাবে ভেজে দিয়েছিলাম, মানে এটা শুকনো শুকনোই কিন্তু খাওয়া যায়। কিন্তু আমি একটু গ্রেভি বানাবো আজকে, যার জন্য কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো, এটা শুধুও কিন্তু দারুণ টেস্টি লাগবে খেতে। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো ঠিক ততটাই কিন্তু ওখানে শুকনো লঙ্কাটা ইউজ করবে। তো দেখো, আমি কিন্তু পরিমাণ মতো জল দিলাম, একটু নুন, একটু হলুদ দিলাম, ব্যাস তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ পটলে আমরা অলরেডি নুন দিয়েছি, ছানার মধ্যে কোনো রকম নুন ছিল না।
আর জল মানে যতটা গ্রেভি করবে ঠিক সেই পরিমাণে কিন্তু নুনটা অ্যাড করবে। আমি এখানে 1/2 চামচ মতো কিন্তু নুন দিয়েছি আর 1 চামচ মতো হচ্ছে চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি ভাব হবে নিরামিষ তরকারি। তো দেখো তরকারি কিন্তু আমার একদমই রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। আজকের মধ্যে এখানেই সবাইকে বাই বাই, আবার দেখা হচ্ছে